নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু SCM অ্যাস্ট্রোলজি চ্যানেল। আজকের আলোচনায় আমি অ্যাস্ট্রোলজিতে যে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ ঘর আছে সেই দুটো ঘর নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে বৈদিক শাস্ত্র অনুসারে 12টা রাশি আমাদের জীবনে সবসময় বিভিন্নভাবে প্রভাবিত করে। মেষ থেকে মীন পর্যন্ত যে 12টা রাশি আছে, আমি তার মধ্যে শুধু দুটো ঘর নিয়ে বিশেষভাবে আলোচনা করতে চাই। একটি হলো সেকেন্ড হাউস, ডেফিনেটলি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর। এই দুটো ঘরের এফেক্ট আমাদের জীবনে ভীষণভাবে আসে এবং এই দুটো ঘরের মধ্যে কি রিলেশন এবং আমাদের জীবনে সেই ঘর দুটো কিভাবে এফেক্ট করে সেটা আমি আজকের আলোচনায় আপনাদের বিশদভাবে জানাবো। লগ্ন সাপেক্ষে যে কোনো ঘরকেই আমরা প্রথম ঘর হিসেবে ধরতে পারি। আমি সেই লগ্ন সাপেক্ষে লগ্নের পরের ঘরটিকে দ্বিতীয় ঘর এবং লগ্নের একাদশ ঘরটিকে আমি কনসিডার করে আজকের আলোচনার মধ্যে বিশদভাবে জানাবো যে কিভাবে এই দুটো ঘর আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমি উৎসাহিত বোধ করি এবং আগামী ভিডিওতে আরও বেশি করে আপনাদের কাছে নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে পারি। উৎসাহিত বোধ করব, সেই সঙ্গে আপনাদের কমেন্ট আমাকে জানাবেন। আসুন তবে শুরু করা যাক আজকের আলোচনা। এই প্রসঙ্গে বলে রাখি যে আমি দুটো এক্সাম্পল দেব, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে কি করে এই দ্বিতীয় এবং একাদশ ঘর আমাদের জীবনকে প্রভাবিত করে। একটা কথা বলে রাখি, দ্বিতীয় ঘর লগ্ন সাপেক্ষে হচ্ছে ধনস্থান। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই ঘর আমাদের সম্পত্তি, অ্যাকুমুলেটেড ওয়েলথ যাকে আমরা বলি, এবং একই সঙ্গে আরও কিছু জিনিসকে মিন করে। তবে আমি মূলত আর্থিক ব্যাপারটাই দেখব, যে সেকেন্ড হাউস থেকে অর্থ কিভাবে আমরা জমা করতে পারি যাতে আমাদের ভবিষ্যতে কাজে লাগে। সেকেন্ড হাউস থেকে আমরা বুঝতে পারি যদি কোনো পৈতৃক প্রপার্টি কারোর থাকে, তবে তাকে আমরা নিজস্ব সম্পত্তি হিসেবে ধরতে পারি। অথবা আমি যদি ভালো কর্ম করি, তার দ্বারা যে রোজগার হয় সেটাও আমি জমা করতে পারি বিভিন্নভাবে, সেটাও সেকেন্ড হাউসে জমা হয়। আর একাদশ ঘর হচ্ছে আমরা যে কর্ম করি সেই কর্মের দ্বারা যে পরিমাণ অর্থ আমরা উপার্জন করি, সেই অর্থ একাদশ ঘরের থেকে আসে এবং সেটা আমাদের 10th হাউস, যেটা আমরা কর্ম বলি, সেই কর্মর ফল হিসেবে একাদশ ঘরে থেকে আমরা ফলটা পাই। এবারে ধরুন লগ্নের রেসপেক্টে যদি আমি এক্সাম্পল হিসেবে কোনো একটি ঘরকে ধরি, সে কন্যা লগ্ন। কন্যা লগ্নের যদি দেখেন, তাহলে কন্যা লগ্নের দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে শুক্র। এবারে এই শুক্র বা লর্ড যদি 7th হাউসে পড়ে যায়, তাহলে কি হতে পারে? 7th হাউসটা কি? 7th হাউসটাকে আমরা বলি যে একই সঙ্গে 7th হাউস
ম্যারেজের ঘর, একই সঙ্গে সেভেন্থ হাউস আমাদের পার্টনারশিপের ঘর বা বিজনেসের ঘর। অতএব দ্বিতীয় পতি বা সেকেন্ড লর্ড যদি সেভেন্থ হাউসে যায়, তাহলে সেক্ষেত্রে আহ, আহ, কেউ ম্যারেজের থ্রু দিয়ে সম্পত্তি পেতে পারে, অথবা এমনও হতে পারে যদি সেই ঘরে 11th হাউস লর্ডও এসে বসে, তাহলে দেখা যাবে যে পার্টনারশিপ বিজনেসে সে প্রভূত সাফল্য অর্জন করতে পারে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে আমরা কিন্তু শুধুমাত্র আর্থিক ব্যাপারটাই দেখছি। সেভেন্থ হাউস কিন্তু আরও অনেক কিছু জিনিসকে মিন করে, সেটা এই মুহূর্তে আমি আলোচনা করছি না, শুধুমাত্র আর্থিক ব্যাপারটাই বলছি। যদি সেভেন্থ হাউসে দ্বিতীয় পতি বা সেকেন্ড হাউস লর্ড এবং 11th হাউস লর্ড বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু বিজনেসের থ্রু দিয়ে প্রচুর পয়সা উন্নতি করতে পারে এবং স্বাভাবিকভাবেই তার আর্থিক অবস্থার অনেক উন্নতি হতে পারে। একই সঙ্গে যদি আমি আরও একটা কেস দেখি, যে যেখানে আমি ধরে নিচ্ছি সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি হচ্ছে বুধ। কারণ সিংহ লগ্নের পরের ঘরটা হচ্ছে কন্যা, যার অধিপতি হচ্ছে বুধ, আর একাদশ পতিও হচ্ছে বুধ। এবারে এই দুটো ঘরের অধিপতি যদি কোনো খারাপ বা অশুভ ঘরে পড়ে যায়, সে 8th হাউস, অষ্টম ঘর, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে দেখতে হবে যে অষ্টম ঘর এমনিতেই আমরা বলি কোনো ভালো ঘর নয়। এই ঘরে যদি দ্বিতীয় পতি এবং একাদশ পতি চলে যায়, সেক্ষেত্রে অষ্টম ঘরের যে সমস্ত কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো সেখান থেকে ফুটে উঠবে। অর্থাৎ জাতক বা জাতিকা তিনি কিছুটা গোপনীয়তার সঙ্গে আর্থিক ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন, কারণ দ্বিতীয় ঘরও টাকা পয়সার সঙ্গে রিলেটেড, আর 11th হাউসও আর্থিক উন্নতি কর্মের ফলে যেটা আমরা পাই সেটাকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে অষ্টম ঘরে যদি পড়ে যায়, তাহলে জাতক বা জাতিকা কিছুটা গোপনভাবে বা গ্যামলিংয়ের মতন করে টাকা পয়সাটাকে হ্যান্ডেল করবেন, এবং তাতে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। এবং যদি সেখানে কোনো অশুভ প্ল্যানেট বসে যায়, তাহলে পুরোপুরি লস হতে পারে, এবং সেই লসটা বেশ মারাত্মক হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোনো শুভ গ্রহের অ্যাসপেক্ট আছে কি না। যদি না থাকে, তাহলে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে। তা আমি মনে করি যে দ্বিতীয় পতি এবং একাদশ পতি এটা যে কোনো লগ্নের ক্ষেত্রেই হতে পারে, সে সিংহ লগ্নই হোক বা কন্যা লগ্নই হোক বা মেষ লগ্নই হোক, এ প্রতিটা ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং একাদশ পতি কোথায় বসেছে, কিভাবে বসেছে, এবং তারা কোনো শুভ ঘরে বসেছে কি অশুভ ঘরে বসেছে, তার উপরে আর্থিক উন্নতি এবং সেই অর্থকে ঠিকমতো গেইন করা বা লাভ করা যাবে কি না, তা অনেকটাই ডিপেন্ড করে। সুতরাং আমাদের খুব কশাস থাকতে হবে, সাবধান থাকতে হবে, যাতে এই দুটো বিশেষ করে যখন দ্বিতীয় পতি এবং একাদশ পতির দশা অন্তর্দশা যাবে, তখনই কিন্তু এই জিনিসটা হয় ভালো নয় খারাপ হতে পারে। সুতরাং আপনারা আপনাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল হরোস্কোপে মিলিয়ে দেখবেন যে এরকম কোনো ঘটনা হয়েছে কি না। যদি শুভ ঘরে থাকে, তাহলে কিন্তু 7th হাউসই বলুন
অথবা অষ্টম ঘরেই বলুন, শুভাশুভ ফল ভ্যারি করবে। অতএব আপনারা আপনাদের নিজস্ব হরোস্কোপের ওপরে এই জিনিসটা একটু পর্যালোচনা করে দেখবেন। আমার মনে হয় যে বেশি কথা বলে ভিডিওটাকে বড় করে কোনো লাভ নেই। এটা আমার প্রথম প্রয়াস। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দেবেন যাতে আরও বেশি করে নতুন নতুন টপিকের উপরে আলোচনা করতে পারি। ধন্যবাদ।